গুড মর্নিং। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, তার জন্য আমি ক্যামেরাটা অন করে ফেলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে দই কাতলা। তো চলো কি কি নিয়েছি একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি পোস্ত, কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছি, গোটা 4-5 কাজু বাদাম, 1 চামচের মতন চারমগজ আর 1 চামচের মতন পোস্ত। আচ্ছা, এখানে আমি দই নিয়ে নিয়েছি 2 চামচের মতন, কারণ মাছ অল্পই আছে। এখানে আমি মশলা একটা পেস্ট করা হবে আলাদা করে, এর জন্য এখানে 2 ছোট পেঁয়াজ, রসুন 5-6 কোয়া, 1 ইঞ্চি রকম আদা আর গোটা 4-5 কাঁচা লঙ্কা। আর এই যে কাতলা মাছ আমি তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, 15-20 মিনিটের বেশি হয়ে গেল। আর লাগবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আগে যেটা করতে হবে আগে মাছটা ভাজতে হবে। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। অনেক দিন দই কাতলা করা হয় না, সেই জন্য ছেলে বললো, মা এই রেসিপিটা তো তুমি অনেক দিন করো না, তো এটা করো। তো ঠিক আছে, আমি আমার মতন করে করছি। অনেকে অনেক রকমভাবে তোমরা ইউটিউবে পেয়ে থাকতে পারে। এটা আমি খুব শর্টকাটে আর খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে করছি, যেগুলো ঘরে মোটামুটি থাকে। তো তেলটা গরম হোক, ততক্ষণে আমি কি করব, মশলা যে করব মিক্সি জারে, সেগুলো সব একসঙ্গে দিয়ে দিই। তো এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করতে হবে। তার আগে মাছটা একটু ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। মাছগুলো কিন্তু খুব কড়া ভাজা হবে না। তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে মশলাটা করে নিই। তো এই যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্টটা করে নিলাম। এর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। হলুদ গুঁড়োটা না দিলেও হয়, হলুদ গুঁড়োটা দিয়েছি, এটা দই কাতলা। হলুদ গুঁড়োটা কেউ ইচ্ছা না করলে মাছে যে নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে, ওতেই যে কালারটা আসবে ওটা তো হলেই ভালো লাগবে, না দিলেও অসুবিধা কিছু নেই। তো এরকম 1 চামচের মতন সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার আর একবার মিক্সিটা ঘুরিয়ে নেব। তো মাছগুলো দেখো 1 পিট করে পাল্টে দিলাম। এরকমই ব্রাউন করে, গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজে নিতে হবে। ওই পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। আর তো এই যে মাছটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার মাছগুলো তুলে ফেলবো। তার আগে তোমাদের মশলাটা যে করলাম আর একবার দেখিয়ে দিই। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি প্রথমে, তার মধ্যে এর মধ্যে পরে আর কি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়েছি। এবার মাছগুলো তুলতে হবে।
তো মাছগুলো দেখতে পাচ্ছ ভেজে এপিট এপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে তেল আছে এই তেলেই হয়ে যাবে। সবার আগে আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দেব। আসলে আমি হাতে করে ভিডিও করছি তাই হয়তো একটু অসুবিধা হচ্ছে, তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমি পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্টটা দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষাতে হবে। আগে অনেকে পেঁয়াজ পেস্টটা করে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করে নিয়ে আগে কষিয়ে নেয়, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয়। এরকম করলেও হয়, যে যার যেরকম সুবিধা হয় সে সেরকম করতে পারে। আমার একেবারে করে নিলাম, তাহলে সময়টা কম লাগবে। আচ্ছা, এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি ওই এই যে কাজু পোস্ত আর চারমগজ ভিজিয়ে রেখেছি এর পেস্টটা করে নিই। তো এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। আর এই যে কাজু পোস্ত আর চারমগজের পেস্টটা করে নিয়েছি। 4 পিস মাছ তো এর থেকে বেশি লাগবে না। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে আমাকে এটা ভালো করে কষিয়ে যেতে হবে। তো দেখো পেঁয়াজের মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি আমি মনে হচ্ছে ভিডিওটা অনই করিনি নাকি কে জানে। তো যেটা আমি জানি না এটা সে জিনিস আমি করি না। আমি আমার মতন করে রেসিপি করার চেষ্টা করি। তো তোমরা তো এরকমভাবে করেও তোমরা দেখতে পারো। এবার গ্যাসের স্টিমটা একটু হাই করে দিতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে, একটু চিনি দিয়ে ফেটিয়ে রাখলে ভালো হতো, তো আমি এখনই দিয়ে দিলাম, মনে ছিল না। তো যাই হোক, ভালো করে এটা নাড়তে হবে। দইটা যদি ফেটিয়ে দাও দেওয়ার আগে কড়াইতে দেওয়ার আগে, তাহলে ভালো হয়। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। জালটা এখন বেশি যাতে ফোটে, মানে গ্যাসের স্টিমটা হাই করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো জাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার তোমাদের সার্ভিসিং প্লেটে তুলে দেখাচ্ছি। তো এই যে আমাদের দই কাতলা রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমার ফেসবুক পেজ ইচ্ছে ডায়েরি থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও,
তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতন বাই বাই।